শোনো, যদি না নিতে চায়, সে যদি নাম নিতে না চায়, পাছে তার লুটাইবে পায়। ও পাছে তারে লুটাইবে দাদা, আর পাছে তার লুটাইবে পায়ে। তবে দেখো দাদা, জাতির বিচার করো না বাবা, জাতির বিচার করো না দাদা। ও দাদা, জাতির বিচার করো না দাদা, জাতির বিচার করো না দাদা। যারে দেখবে নাম দিবে, জাতির বিচার করো না দাদা। তুমি যারে দেখবে নামে দেবে, জাতির বিচার করো না দাদা। তুমি যারে দেখতে পাবে তাকেই নাম বিতরণ করবে। কলিযুগে চৈতন্য মহাপ্রভুর কথা বলছে, ইনি নিতাই চাঁদকে নাম প্রচারের ভাগ দিয়েছিলেন। নয়নে দেখিবে যারে, কৃষ্ণ নাম দিবে তারে, যদি না নিতে চায় পাছে তারও লুটাইবে পায়। কিবা হিন্দু, কিবা মুসলমান, কিবা খ্রিস্টান, কিবা বুদ্ধ, যে নিতে চাইবে তারে অযাচিতভাবে নাম বিতরণ করবে। তবে জাতির বিচার করো না দাদা। এটা হলো কলিযুগে আমাদের মহাপ্রভুর দেবার কথা, কিন্তু সত্যযুগ থেকে এই কলিযুগ পর্যন্ত প্রতি যুগে যুগে আছে। আর একটা কোথায় সত্যযুগে দেখবেন, এই কটা দিন পরেই মাঘী পূর্ণিমা, তাই না? আজকে যেমন ভীম একাদশী, মানে ভৈমী একাদশী এর কিছুদিন পর, মানে 2-3 দিন পরেই দেখবেন মাঘী পূর্ণিমা। আচ্ছা, মাঘী পূর্ণিমাতে কম বেশি সবাইয়ের বাড়িতে সত্যনারায়ণের সিন্নি হয় না মা, পূজা হয়তো। দেখবেন যারা সিন্নি পূজা দেন, পূজা শেষে ঠাকুর মশাই পাঁচালি পাঠ করে। পাঁচালি শুনেছেন তো? পাঁচালি শেষে হাতে ফুল নিয়ে বলো তোমরা আমিন আমিন, তাই তো? আমিন আমিন বলতে বলে। আচ্ছা, আমিন আমিন শব্দটা কারা ব্যবহার করে? মুসলমানরা। কোথায় ব্যবহার করে? তাদের ধর্মক্ষেত্রে, অর্থাৎ জলসা মাজার বিভিন্ন ধর্মস্থানে আমরা যেমন বলি হরিবোল, তারা বলে আমিন, আর সবাই বলে ওঠে আমিন আমিন আমিন। আচ্ছা, প্রশ্ন আমার এখানে, যে আমি একজন সনাতন ধর্মের, হিন্দু ধর্মের মানুষ, আমি পূজা করছি সত্যযুগে সত্যনারায়ণের কলিযুগে, তাহলে আমি ফুল নিয়ে তো মাথায় ঠেকিয়ে বলতে পারি, নারায়ণ নারায়ণ বলে ফুলটা দিতে পারি, বা শ্রীহরি শ্রীহরি বলে ফুলটা দিতে পারি, বা শ্রী বিষ্ণু বলেও ফুলটা দিতে পারি। আমি আমিন আমিন কেন বলবো? মুসলমানদের ভাষায় আমার সত্যযুগের নারায়ণের কেন পুজো দেব? এর মধ্যেই রয়েছে। আমরা পাঁচালি পড়ে যাই, তাও আমরা অন্ধ হয়ে থাকি মা, বোঝার চেষ্টা করি না, বুঝিও না। ভগবান সবসময় জীব শিক্ষার কারণে যুগে যুগে এসেছেন, কিন্তু ভগবান যে শিক্ষা, যে আলোর পথ দেখিয়েছেন, আমরা তার বিপরীত অন্ধকারের পথে চলি, সোজা পথে যেতে পারি না। যাই হোক, দেখতে দেখতে 1টা বাজতে যায়। কি করবো? এটা শোনাবো নাকি এগিয়ে যাব? শুনবে? আমিন আমিন বলতে গেলে অনেক কথা, সময় এই অল্প সময়ের মধ্যে তো বলা মুশকিল। তা যাই হোক, বলছে সত্যযুগের সত্যনারায়ণের পূজা করছি, আমি আমিন আমিন বলে কেন ফুলটা দেব ঘটে, বা কেন দেব আমি ওই ঠাকুরের সেবায়? আমি তো নারায়ণ বলে দিতে পারি। তবে একটু পাঁচালির অংশ পড়তে হবে। যাদের যাদের বাড়িতে পাঁচালি আছে, ভালো করে বাড়ি গিয়ে মিলিয়ে দেখে নেবেন কি লেখা রয়েছে। আমি পাঁচালিটা একটু শোনাই, তাহলে বুঝতে পারবেন। সত্যনারায়ণ পদে করিয়া বন্দন, একে একে বন্দিলাম যত দেবগণ, কলিযুগে সত্য পূজা প্রচারের কারণ, মর্তে আবির্ভূত দেব নারায়ণ। কলিযুগে সত্যনারায়ণ তার পূজা প্রচার করবেন বলে মর্তের ভূমিতে নেমে এলেন। কোথায়? মথুরা নগরে এক দরিদ্র ব্রাহ্মণ, দিন আনি ভিক্ষা পাই, দুঃখে দিন মন, দুঃখে দিন। এই 2 লাইন করে বলে যায়, তাহলে বুঝতে সুবিধে হবে। মথুরা নগরে এক দরিদ্র ব্রাহ্মণ বাস করত, ভিখারি ব্রাহ্মণ।
দিন আনে ভিক্ষা করে তার জীবন জীবিকা নির্বাহ করে। আজকের ভগবান ভক্তকে পরীক্ষা করবার জন্য, একটু বুঝে দেখুন, ভক্তকে পরীক্ষা করবার জন্য আজ সেই মথুরা নগরের ভিখারি ব্রাহ্মণ যার গৃহে যায় মুখের ওপর কেউ ভিক্ষা না দিয়ে দরজাটা বন্ধ করে দেয়, যার বাড়িতে যায় সে দরজাটা বন্ধ করে দেয়। তাই ভিক্ষা না পেয়ে মনের দুঃখে বিষাদগ্রস্ত অন্তরে একটা বৃক্ষতলে বসে বিষাদিত মনে বহুক্ষণে কাঁদিলেন ভিক্ষার বিরহে। গাছের তলায় বসে বসে কাঁদছে, ঠাকুর আজ যে আমি কিছু পেলাম না ঠাকুর। দেখবেন ভগবান সব সহ্য করতে পারে মা, ভক্তের চোখের জল আর অহংকার কখনো সহ্য করতে পারে না। তাই ভক্ত যখন কেঁদে উঠেছে আর থাকতে না পেরে দয়াবিন্ত হয়ে দেবে সত্যনারায়ণ, ফকিরের ছদ্মবেশে দিলা দর্শন। ভালো করে দেখে নিন, দয়াবিন্ত হয়ে দেব সত্যনারায়ণ, ফকিরের ছদ্মবেশে দিলা দর্শন। আচ্ছা, তিনি তো চাইলে পারতেন দয়াবিন্ত হয়ে দেব সত্যনারায়ণ, ভিখারির ছদ্মবেশে দিলা দর্শন। পাঁচালিতে তা করলেন না, তা লিখলেন না, লিখলেন কি দয়াবিন্ত হয়ে দেবে সত্যনারায়ণ, ফকিরের ছদ্মবেশে দিলা দর্শন। পাঁচালি দেখবেন বুঝতে পারবেন। যাই হোক, ফকির কাকে বলে আর ভিখারি কাকে বলে বাবা? বলছি হিন্দু বাড়িতে যদি কেউ ভিক্ষা চাইতে আসে আমরা কি বলি মা? দুটো ভিক্ষা দিয়ে দে। কে এসেছে? হিন্দু বাড়ি যদি কেউ আসে ভিক্ষা চাইতে তাদের কি বলি? ভিখারি। যে ভিখারি এসেছে ভিক্ষা দিয়ে দে। আচ্ছা, যদি কোনো মুসলমান বাড়িতে কেউ ভিক্ষা চাইতে আসে আমরা তাদের কি বলি? জোরে, ফকির সাহেব। তাহলে ভগবান চাইলে তো পারতেন ভিখারির ছদ্মবেশ নিয়ে ব্রাহ্মণের সম্মুখে আসতেন, তিনি তা করলেন না। শুধুমাত্র যে অন্ধকার জাতির অহংকারে মেতে আছি, এই জাতির অহংকার থেকে ঘোচাবার জন্য ফকিরের ছদ্মবেশে দিলা দর্শন। হরি বল, হরি বল। আচ্ছা, শুধু তাই নয়, কাছে এসে বলছে, ওহে দ্বিজবর, কিবা হেতু কান্দিতেছ বসিয়া হেথায়? তুমি এখানে বসে বসে কাঁদছো কেন? কি হয়েছে তোমার? দ্বিজ বলে, কি হইবে বলিলে তোমায়? তোমার বলে আমার লাভটা কি হবে? আমি যেমন ভিখারি, তুমি তেমন ফকির সাহেব, তোমার বলে আমার কোনো কিছু লাভ হবে? ফকির বলেন, দ্বিজ কিবা ক্ষতি তাই? আমার বললে তোমার লাভ হবে না, কিন্তু ক্ষতিটা কি হবে? লাভ হতে হবে না, ক্ষতিটা কি হবে? তখন ব্রাহ্মণ বলছে, শোনো ফকির সাহেব, দ্বিজগণে নিত্য আমি ভিক্ষা মেগে খাই, ভিক্ষা মেগে খাই, আজ না পাইন ভিক্ষা দুঃখ ভাবি তাই, দুঃখ ভাবে আমি প্রতিদিন ভিক্ষা করে খাই। আজকে যার বাড়িতে যাচ্ছি মুখের উপর দরজা বন্ধ করে দিচ্ছে, ভিক্ষা না পেয়ে মনের দুঃখে গাছের তলায় এসে বসে বসে কাঁদছে। ছদ্মবেশী ভগবান ব্রাহ্মণকে পরীক্ষা নিচ্ছে মা, ব্রাহ্মণকে পরীক্ষা নিচ্ছে। বলছে, বাবা বাবা, তুমি তো খুব লোভী ব্রাহ্মণ দেখতে পাচ্ছি, সামান্য একদিন ভিক্ষা পাওনি, তাই গাছের তলায় বাচ্চাদের মতো, শিশুদের মতো এমন ভাবে কাঁদছো। শোনো, আমাদের আল্লাহ সারা জীবন, সারা বছর, আমার মৃত্যুর আগে পর্যন্ত যদি আমার না খাইয়ে মেরে দেয়, তাও আমি আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলবো না, আল্লাহ আমার দুটো ভিক্ষা পাইয়ে দাও। দ্বিজবর ক্রোধান্বিত হয়ে, রাগান্বিত হয়ে বলছে, ওহে ফকির সাহেব, তুমি কি বুঝবে ব্রাহ্মণের ধর্ম? যেজন ব্রাহ্মণ হয় সে জানে তার ধর্ম কি। আমার মানে দেখবেন, ব্রাহ্মণ যেজন সৎ ব্রাহ্মণ বা বাড়িতে আশেপাশে ব্রাহ্মণ থাকলে দেখতে পাবেন, ঠাকুর মশাইদের বাড়ি একটা নারায়ণের শালগ্রাম শিলা থাকে। যাই করো, আগে নারায়ণের শিলাকে পূজা করে তারপর গৃহের বাইরে যায়, পূজা পাঠ করে ইত্যাদি। তা ব্রাহ্মণ বলছে, তুমি কি বুঝবে ব্রাহ্মণের ধর্ম? শোনো, আমার ভগবান একদিন দুদিন সারা জীবন আমার যদি ভিক্ষা না দেয়,
না খাইয়ে রাখে, তবু আমি ভগবানের কাছে কেঁদে কেঁদে বলবো না, তবু আমি ভগবানের কাছে কেঁদে কেঁদে বলবো না, ফকির সাহেব আজ যে আমি ভিক্ষা পাইনি। তুমি জানো ফকির সাহেব, আমি প্রত্যহ ভিক্ষা করে আগে আমার ভগবানকে সেবা, আগে আমার ভগবানকে সেবা। আজ যার গৃহে যাচ্ছি মুখের ওপর দরজা বন্ধ করে দিচ্ছে, কোনো ভিক্ষান্ন পাইনি ফকির সাহেব। মনের দুঃখে, মনের দুঃখে গাছের তলায় বসে বসে কাঁদছি ঠাকুর। আজ আজ যে আমি ভিক্ষা পাইনি ঠাকুর, আমি তোমায় কি দিয়ে সেবা দেব? আমি তোমার কি দিয়ে সেবা দেব? আমি নিজের জন্য নয়। আজ যে আমি ভিক্ষা পাইনি, আমার ভগবানটা যে অনাহারে থাকবে, আমার ভগবানটা যে না খেয়ে থাকবে ফকির সাহেব। আজ আমি ভগবানের কি দিয়ে পুজিব ভগবান, কি দিয়ে পুজিব ভগবান, আমি কি দিয়ে পুজিব ভগবান, আমি কি দিয়ে পুজিব ভগবান, কি দিয়ে পুজিব ভগবান, কি দিয়ে পুজিব ভগবান। ঠাকুর আমি আজ ভগবানের কি দিয়ে সেবা দেব? তখন ফকির সাহেব বলছে, শোনো দ্বিজমা, তুমি তো প্রত্যহ নারায়ণের সেবা করো, তোমার ভগবানের সেবা করো, তা আজ ঘরে গিয়ে তুমি আমাকে পুজো যত্নে, তোমার দুঃখ যাবে দূরে। হরি বল, হরি বল। তুমি নারায়ণের নয়, তুমি আমার পুজো করো, তোমার দুঃখ যন্ত্রণা দূরে চলে যাবে। ক্রোধান্বিত হয়েছে ব্রাহ্মণ। সামান্য একটা মুসলমান ফকির, সে কিনা বলে আমার পুজো করতে। শোনো দ্বিজমা, ব্রাহ্মণ ক্রোধান্বিত হয়েছে, নানান উপদেশ দিচ্ছে। তখন ছদ্মবেশী ভগবান, মুসলমান ফকির বেশি ভগবান ব্রাহ্মণকে বলছে, শোনো দ্বিজবর, পুরাণে কোরআনে কিছু নাহি মতান্তর, নাহি মতান্তর, রাম ও রহিমের কিছু নাহি ভেদাভেদ, নাহি ভেদাভেদ, ত্রিভুবনে এই দুই জানিবে, জানিবে পাঁচালিতে দেখে নেবেন না, পরিষ্কার বলে যাচ্ছেন, পুরাণ কোরআনে কিছু নাহি মতান্তর, রাম ও রহিমের কিছু নাহি ভেদাভেদ, ত্রিভুবন মাঝে এটাই বিভেদের কারণ, এটাই ভুবন মাঝে বিভেদের কারণ। এই হিন্দু, এ মুসলমান, এ খ্রিস্টান, এ বৌদ্ধ, এ উঁচু জাত, নিচু জাত, ছোট জাত, বড় জাত করে মেতে রয়েছে। যাই হোক, দেখবেন এমন কথা হচ্ছে, ব্রাহ্মণ প্রধান্বিত, তবে রে একটা মুসলমান ফকির একটা ব্রাহ্মণকে এত উপদেশ দেবে? ওমা, ব্রাহ্মণ শেষমেশ যদি মুখের জোরে না পারে কি করে জানেন? বলে না, ব্রাহ্মণের সঙ্গে বেশি লাগবে না বাবা, বলে না কেন? অভিশাপ দিয়ে দেবে, বলে না। তো সবে পৈতেটা হাতে জড়িয়ে নিয়েছে, ছদ্মবেশী ভগবান হয়েছে, তো কি হয়েছে, এত কথা শোনা যাবে না। পৈতেটা হাতে জড়িয়ে নিয়েছে, জড়িয়ে নিয়ে যখন অভিশাপ করতে যাবে, ভগবানে মনে মনে চিন্তা করলো, যদি অভিশাপ ভক্ত দিয়ে ফেলে আমার অভিশাপ পালন করতে হবে। সঙ্গে সঙ্গে মুসলমান ফকির রূপ থেকে শঙ্খ চক্র গদা পদ্ম শোভে চারিহা, শোভে চারিহা, শঙ্খ চক্র গদা পদ্মে শোভে চারি, শোভে চারিহা। এইবার পাঁচালির মধ্যেই বিধানটা লেখা রয়েছে, বিধানটা দেখে নেবেন।
কারণ এদিকে বাহ্যিক গল্প করতে গেলে তো ওদিকেও সময়টা চলে যাবে। পাঁচালির মধ্যেই ভগবান বলে দিয়েছে আমিন আমিন বলে নেবার জন্য। যাই হোক, ওহে প্রভু পুজিব তোমায়, পূজার পদ্ধতি বলো ধরি তব পায়। এবার বলছে ঠাকুর আমি তোমার চরণে ধরছি, আমি তোমার পূজা করব, কিভাবে পূজা করলে তুমি সন্তুষ্ট হবে। এইবারে বিধানটা বললেন, কিন্তু আমার বলার উদ্দেশ্য কি মা এই কথাটা? বলছে এই যে জায়গাটা কন্দমালা হালদারপাড়া, তাই না? এই হালদারপাড়ায় যদি আমি আসতে যাই, এই দিকে রাস্তাটা চলে গেছে কোথায়? ফুলতলা। ফুলতলা যাওয়া যায়? ধরুন এই রাস্তাটা গেছে ফুলতলা, আবার এই দিকে একটা চলে গেছে কোন দিকে? রামনগর। রামনগর স্কুল মাঠ। আচ্ছা, আমি যদি এই কন্দমালা হালদারপাড়ায় আসতে যাই, তাহলে আমি যদি মনে করি সীতাকুণ্ডু থেকে আসব, সীতাকুণ্ডু থেকে হয়ে ফুলতলা হয়ে এই পাশ দিয়ে আসা যাবে। আমি যদি মনে করি ফুলতলা হয়ে বাড়িপুর ঘুরে রামনগর হয়ে আসবো, তাও আসা যাবে। কি আসা যাবে তো? আসবো কোন জায়গায়? হালদারপাড়ায়। উদ্দেশ্য কীর্তন গাইতে হবে, আরো কীর্তনিয়ারাও আসবে। কেউ আসছে, যেমন কৃষ্ণদা গান করে গেলেন, বীরভূম থেকে এলেন। আচ্ছা, এরপরে গাইবে কে আছে? নীলিমা দাসী। যাই হোক, বজবজ থেকে আসবে। আমি গান করছি, আমি বেশি দূরের নই মা, আমি ধরো বাড়িপুর থেকে আসছি। তো যাই হোক, আমার একটু কাছে হয়েছে, যে দূরে আছে তার আসতে দেরি হয়েছে, যে আরেকটু দূরে আছে তার দেরি হয়েছে। পৌঁছবো কোথায়? এই হালদারপাড়ায়। উদ্দেশ্য আমরা যে পথে চলি না কেন, আমাদের পৌঁছতে হবে ভগবানের কাছে। যে রাস্তায় চলি না কেন, আমাদের আসতে হবে গন্তব্য একটা জায়গায়। তাই তো বলছে ওরে মন, জাতি কুলের কোনো বিচার নাই, না জাতি কুলের কোনো বিচার নাই রে, জাতি কুলের কোনো বিচার নাই রে, কুলের কোনো বিচার নাই রে। কৃষ্ণ ভজন গাইতে পারো, জাতি কুলের কোনো বিচার। সবাই কৃষ্ণ ভজন গাইতে পারো, জাতি কুলের কোনো বিচার নাই রে। এইভাবে মুসলমান পাড়ায় মুসলমান ছেলে মেয়েদের নিয়ে হারেস প্রতিনিয়ত হরি নামে মেতে রয়েছে। আর সমাজপতি বা মুলুকপতি যারা থাকে, সমাজের মুসলমান সমাজের সমাজপতি যারা, তারা নবাবের কারণে খবরটা পৌঁছে দিলেন, হুজুর মুসলমানের ছেলে হয়ে আজ মুসলমান পাড়ায় মুসলমান ছেলেদের নিয়ে হরি নামে মাতোয়ারা হয়েছে, মুসলমান পাড়ায় কৃষ্ণ নামে মাতোয়ারা হয়েছে। ওই হারেসের অত্যাচারে নামাজ পড়তে পারি না হুজুর, ওই হারেসের অত্যাচারে আমরা আজান দিতে পারি না, আপনি এর একটা বিহিত ব্যবস্থা করুন। নবাব প্রহরীদের পাঠিয়েছেন লক্ষ্য করবার জন্য যে সমাজপতি যে কথাগুলো বলছে সেটা ঠিক বলছে না ভুল বলছে। ওমা একটু জেগে উঠুন তো দেখি, সব ঝিমিয়ে পড়ছে। তাই তো বুঝতে পারছি। ওমা তিনটে জিনিস চাইবো, দেবেন? দেখো আপনাদের কাছে আছে, চাইলে পাবো না বাবাদের কাছে চাইবো? বাবাদের কাছে চাইলে হবে না। তিনটে জিনিস চাইবো, যার কাছে যা আছে তাই দেবে। এক হচ্ছে শঙ্খের ধ্বনি, আছে? যদি না থাকেও অসুবিধা নেই, পরে বাজাবেন। যাই হোক, 2 উলুর ধ্বনি, উলু সবার কাছে আছে তো? আর 3 করতালের ধ্বনি। সবাই একটু উলু করতালের ধ্বনি কার কাছে কত কি আছে দেখে নি, সবাই মিলে একসাথে। তোরা শাক বাজা বাজা দে উলু দে, দে উলু দে, গৌর নিতাই নিতাই নিতাই। কই উলু বন্ধ হয়ে গেছে।
করতাল উলুধ্বনি 1 2 3 4 গৌর নিতাই চলেছে বাজা দেউলু দে গৌর নিতাই চলেছে শাক বাজা দেউলু দে গৌর নিতাই চলেছে শাক বাজা দেউলু দে গৌর নিতাই চলেছে গৌর আমার গলার মালা গৌর আমার ভাই গৌরকে না দেখলে আমার প্রাণ করে হাই হাই গৌর আমার গলার মালা নিতাই আমার ভাই গৌরকে না দেখলে আমার মন করে হায় হায় গৌর আমার গলার মালা নিতাই মোদের ভাই গৌরকে না দেখলে আমার প্রাণ করে হায় হায় গৌর আমার আমার আমরা বলবো গৌর আমার আপনারা বলবেন নিতাই আমার মানে আমরা মাইক বন্ধ করে দেবো কিন্তু আপনাদের মুখে নিতাই আমারটা শুনতে হবে সবাই মিলে একসাথে জোরে কিন্তু গৌর আমার আরো জোরে আস্তে দাঁড়াও আগে মায়েদের বাবাদের কণ্ঠস্বরটা শুনি গৌর আমার হ্যাঁ গৌর আমার নিতাই আমার গৌর আমার নিতাই আমার গৌর আমার গলার মালা নিতাই মোদের ভাই গৌরকে না দেখলে আমার প্রাণ করে হায় হায় গৌর আমার গলার মালা নিতাই আমার ভাই গৌরকে না দেখলে আমার মন করে হায় হায় হরি বল শাকে বাজা দেউলু দে গৌর নিতাই চলেছে শাক বাজা দেউলু দে গৌর নিতাই চলেছে গৌর আমার গলার মালা নিতাই আমার ভাই গৌরকে না দেখলে আমার মন করে হায় হায় আমার গলার মালা নিতাই আমার ভাই গৌরকে না দেখলে আমার প্রাণ করে হায় শাক বাজা দেউলু দে গৌর নিতাই চলেছে বাজা দেউলু দে গৌর নিতাই চলেছে শাক বাজা দেউলু দে গৌর নিতাই চলেছে হলুদ বরণ গা গোরা কোথা দুলাই যায় গোরা কোচা দুলাই যা আবার নেচে নেচে ধনে পড়ে গদা ধরে গায় হরে কৃষ্ণ নাম গোরার অঙ্গে কেমনে দেখা যায় হরি বল হরি বল শাক বাজা দেউলু দে গৌর নিতাই চলেছে বাজা দেউলু দে গৌর নিতাই চলেছে শাক বাজা দেউলু দে গৌর নিতাই চলেছে গৌর নিতাই চলেছে আমার গৌর নিতাই চলেছে নিতাই গৌর হরি বল গৌর নিতাই চলেছে নিতাই চাঁদ কি জয় মহাপ্রভু কি যাই হোক এইবার আসলে বাবা ভক্তলীলা তো বেশি আনন্দ করা যাবে না মানে দুঃখের বিষয় তো তো আনন্দ যেহেতু গভীর রজনী জাগিয়ে রাখার জন্য মাঝে মাঝে হয়তো দিতে হচ্ছে ভজন চাইছি শেষের দিকে মানে লীলা সমাপন করে শেষের দিকে একটু আনন্দ নৃত্য করব তারপরে আপনারা রাসলীলা আস্বাদন করবেন লীলাটাকে নিয়ে যাই ভজন কীর্তন হবে অবশ্যই এরপরে তো রাসের ভালো শিল্পী আছে খুব সুন্দর নাচবে আপনাদের সাথে যাই হোক এইবার প্রহরীরা এসে যখন দেখলেন যে সত্যি হারিস মুসলমান পাড়ায় মুসলমান ছেলে মেয়েদের নিয়ে হরি নামে মাতোয়ারা হয়েছে আর প্রহরীরা হাবিবুল্লাহ মিয়াকে সাবধান করে চলে গেলেন মিয়া সাহেব বলো আপনার সন্তানকে
নিষেধ করুন। মুসলমানের ছেলে হয়ে হিন্দুদের হরিনামে আসক্ত হয়েছে। আজ যদি হারেস হরিনাম বন্ধ না করে তাহলে নবাব কিন্তু এর বিহিত ব্যবস্থা করবে। যখন পিতা কাছে এমনভাবে বলে চলে গেলেন প্রহরীরা, ছুটতে ছুটতে চলেছে হাবিবুল্লাহ মিয়া। হারেস হারেস, আর ওদিকে হারেস মেতে রয়েছেন হিন্দুদের সেই হরিনাম। ভজ হুরে মানম শ্রীনন্দের নন্দন অভয় চরণার বিন্দরে ভজ হুরে মন সে নন্দের নন্দন অভয় চরণার দোরে ভজ হুরে মন সেই নন্দের নন্দন অভয় চরণার বিন্দরে শীত আতপ বাতাবরি খায়ে শীত আতপ বাত বরিশন শীত আতপ বাতা বরিশন এদিন জামিনী জাগিরে শীত আতপ বাতবরে শন এ তিন জামিনে লাগরে এ দিন জামিনী জাগিরে ভজ হুরে নিতাই গৌর হরিবল হরিবল। নন্দন অভয় চরণার বিন্দরে একবার ভজ হুরে মন সে নন্দের নন্দন অভয় চরণার বিন্দরে এদিকে হাবিবুল্লাহ মিয়া ডাকতে ডাকতে চলেছে, হারেস তুই হরিনাম বন্ধ কর বাবা, কি আছে এই হরিনামে? পিতা তুমি কি বলছো? তুই মুসলমানের ছেলে, আজান দিবি, নামাজ পড়বি, কি আছে এই হরিনাম? পিতা এই হরিনামে সেই হরিনামে করতালি, এই হরি নামে সেই হরি নামে এই হরি নামে সেই হরি নামে এই হরিনামে সেই হরিনামে ও এই হরি নামে সেই হরি নামে নিরজনে জাগত ভোলা, নিরজনে
কিছুদিন পর যখন হারেস হরিনাম বন্ধ না করেছে, প্রহরীরা হারেসকে বেঁধে টানতে টানতে নবাবের কাছে নিয়ে এলেন। নবাব হারেসকে বললেন, হারেস, তোমাকে আমি নবাব হয়ে নিষেধ করা সত্ত্বেও তুমি আমার কথা উপেক্ষা করে এই হরিনাম করছো। হুজুর, হুজুর, আপনি আমার পিতামাতা, হুজুর, আপনি আমার খাওয়া দাওয়া বন্ধ করে দেন। হরিনাম বন্ধ করতে পারবো না হুজুর। তবে যে নবাবের মুখের ওপর এত বড় স্পর্ধা কথা। শোনো হারেস, তুমি যদি হরিনাম বন্ধ না করো, তোমার কি হবে জানো? তোমাকে কেটে টুকরো টুকরো করে গঙ্গার জলে ভাসিয়ে দেওয়া হবে। যখন এমন কথা বলেছে, আর থাকতে না পেরে খণ্ড খণ্ড হকি দেহ মোর যদি যায় যদি যায় তবু না বদনে ছাড়ি এ মধু কৃষ্ণ না। প্রহরীরা নবাবের নির্দেশ মতো 22টা বাজারে বেত্রাঘাত করতে 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 হরি বল, হরি বল। 22টা বাজারে বেত্রাঘাত করতে করতে যখন নিয়ে চলেছেন, 22টা বাজার শেষ হতে চলল। আজ হারেস ভগবানের কাছে কেঁদে বলেছেন, ঠাকুর, আমি কৃষ্ণ নাম করতে করতে যদি মারা যায় এ তো আমার সৌভাগ্যের, কিন্তু আজ তোমার মহিমা তুমি দেখাও ঠাকুর। লোকে আমি যদি মার খেয়ে মারা যাই, লোকে ভাববে কৃষ্ণ নামের কোনো মহিমা নেই। তাই যে রক্ষা করবার মালিক তিনিই রক্ষা করছেন। 22টা বাজার শেষ হতে চলল, হারেস তো এখনো মরল না। প্রহরীরা বলছে, আরে লোকে 2-3 বাজারে মার খেলে মারা যায়, এই 22টা বাজার শেষ হতে চললো, এখনো যে হারেস মরল না। হারেস, হারেস, এই দেখো, এই এই বেত আমরা ফেলে দিলাম। হারেস, তোমার দুটো পায়ে ধরি। হারেস, তোমার দুটো পায়ে ধরি, তুমি মারা যাও। যখন বলছে তোমার দুটো পায়ে ধরি, বলছে বেত্র দিয়ে তো আমায় মারতে পারবে না, আমার মারতে গেলে হরিনাম করো ভাই। হারে, যে হরিনাম বন্ধ করবার জন্য এত অত্যাচার, আর সেই হরিনাম গাইতে বলছে। আর একজন প্রহরী বলছে, ভাইয়া, যদি একটু হরিনাম করলে হারেস মারা যায়, তাকে মারবার উদ্দেশ্যে একটু হরিনাম করি না। তাই হারেসকে মারবার উদ্দেশ্যে প্রহরীরা সবাই মিলে ওই হারেসের সঙ্গে একটু হরিনামে মাতোয়ারা হয়েছে। ওমা, আপনারাও সবাই মিলে একসাথে আমরা হারেসের সাথে সেই হরিনামে মেতে উঠব। হরি বল। কৃষ্ণ 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 শুধুই কৃষ্ণ হে, কৃষ্ণ 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 আমার কৃষ্ণ হে। কৃষ্ণ 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 হে, কৃষ্ণ 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 হে। আহা, কৃষ্ণ 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 হয় আপনাদের বই। কৃষ্ণ 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 শুধুই কৃষ্ণ হে। একসাথে কৃষ্ণ 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 হে, কৃষ্ণ 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 হে। হরে কৃষ্ণ 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 শুধুই কৃষ্ণ হে। কৃষ্ণ 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 আমার কৃষ্ণ হে। হরি বল হে।
কৃষ্ণ হে কৃষ্ণ হে কৃষ্ণ হে কৃষ্ণ হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে এই মরে গেল মরে গেল, এই হারেস মারা গেল, হারেস মারা গেল, হারেস মারা গেছে। প্রহরীরা দেহটাকে ভালো করে বন্ধন করে গঙ্গায় ভাসিয়ে দিয়েছে। গঙ্গায় ভাসতে 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 যেখানে অদ্বৈত প্রভু স্নান সেরে উঠছেন, হঠাৎ প্রভাতকালে একটা দেহর মুখ থেকে মৃতদেহ ভেসে আসছে। তার মুখ থেকে কৃষ্ণ নাম শুনে তাকে উদ্ধার করে তুলে নিয়ে দীক্ষা দিয়ে মহাপ্রভুর কাছে নিয়ে চলেছে। মহাপ্রভু তখন কোথায়? সেই শ্রীবাস অঙ্গনের দ্বারে ভুবন ভোলানো সেই কৃষ্ণ নামে মেতে রয়েছেন। 1 বৎসর যাবৎ নিশি জাগরণী কীর্তনের সংকল্প করেছিলেন শ্রীবাস অঙ্গনে। সেই শ্রীবাস অঙ্গনে তার মধ্যে নৃত্য করছে। অগো শ্রীবাস অঙ্গনে নাচে সোনার গোরা, শ্রীবাস অঙ্গনে নাচে নাচে সোনার গোরা, শ্রীবাস অঙ্গনে নাচে নাচে সোনার গোরা, শ্রীবাস অঙ্গনে নাচে নাচে আমার গোরা। আরে হরি নাম কৃষ্ণ নামে হয়ে মাতোহারা, ও হরি রাম কৃষ্ণ নামে হয়ে আত্মহারা, হরি নামে কৃষ্ণ নামে হয়ে মাতোহারা, হরি নাম কৃষ্ণ নামে হয়ে আত্মহারা। দেখো দেখো নাচে আমার সোনার গোরা, নাচে আমার সোনার গোরা, দেখো নাচে আমার সোনার গোরা, নাচে আমার সোনার গোরা, হরি নামে বিভোরা নাচে আমার সোনার গোরা, হরি নামে বিমরা নাচে আমার সোনার গোরা, হরি নামে আত্মহারা নাচে আমার সোনার গোরা, হরি নামে বিমরা আহা হরি নামে মাতোয়ারা, নাচে আমার সোনার গোরা, হরি নামে মাতোয়ারা, নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। গোরা, হরি নামে বেভরা। প্রভু অদ্বৈত ঠাকুর প্রভাতকালে দ্বারের বহির্দেশ থেকে চিৎকার করলেন, প্রভু। অদ্বৈতের ডাক শুনে প্রভু শ্রীবাসকে বললেন, শ্রীবাস শ্রীবাস দ্বার খোলো শ্রীবাস। কৃষ্ণ গুণগান গাইতে গাইতে যখন দ্বার খুলেছে শ্রীবাস, প্রভু শ্রীবাসের পিছনে দাঁড়িয়ে রয়েছে। শ্রীবাস এসে বলছে, প্রভু প্রভু অদ্বৈত ঠাকুর এসেছে, সঙ্গী যেন কাকে নিয়ে এসেছে। আর দূর হতে হারেস লক্ষ্য করছে, এই তো সেই আমার ধ্যানের মূরতি, জ্ঞানের মূরতি, স্বপ্নের মূরতি, যাকে আমি শয়নে স্বপ্নে দিবারাত্রি সব সময় দর্শন করতাম। ঠাকুর রাস্তার ওপারে দাঁড়িয়ে রয়েছে হারেস, আর দরজার সম্মুখে রয়েছে প্রভু। এসো, কাছে এসো। কি নাম তোমার? কি নাম তোমার? বলছে, ঠাকুর আমার নাম হারেস। হারেস
যে হরি নাম করে তার নাম কখনো হারেস হতে পারে। আজ থেকে আমি তোমার নামকরণ করলাম, তোমার নাম হলো নামাচার্য ঠাকুর হরিদাস। হরি বল, হরি বল। তাই নামাচার্য নাম নিয়ে তুমি জগৎ মাঝি হরি নাম বিতরণ করো। নাম প্রচারের ভাগ দিয়ে দিলেন মহাপ্রভু। হরিদাস প্রভুর নাম নিয়ে চলেছেন কোথায়? বেনাপোলে। বেনাপোলে সেখানে এক কুটির নির্মাণ করে প্রত্যহ 5 লক্ষ নাম জপ করে। আর সেখানকার জমিদার রামচন্দ্র খান সে মনে মনে চিন্তা করছে, কোথাকার কে বাবাজি, কোথাকার কে বাবাজি, তাকে মানুষ মাথায় করে রাখছে আর আমি এখানকার জমিদার, আমাকে কেউ চিনছে না। এই কে কোথায় আছিস? হরিদাসের কুটিরটা ভেঙে দিয়া আর হরিদাসের হাত পা ভেঙে দিয়া। গভীর রজনীতে জমিদারের লেঠেলটা যখন চলেছেন হরিদাসের কুটির ভাঙবে বলে, ওমা হরিদাসের কুটির ভাঙবে কি? প্রচন্ড ঝড় দুর্যোগে গাছপালার ডাল ভেঙে হাত পা নিজেরাই ভেঙে চলে এসেছে জমিদারের কাছে। জমিদার বলছে, অকর্মণ্যের দল, তোদের দ্বারা একটা কাজও হবে না। কি যেন বলে উঠল জমিদার মশাই, আপনি সারা বাংলার শ্রেষ্ঠ বাইজি লক্ষ্য হীরাকে খবর দেন। আজ গভীর রজনীতে লক্ষ্য হীরাকে খবর দিয়েছে হরিদাসের ধ্যান ভঙ্গ করবার জন্য। আজ লক্ষ্য হীরা চলেছে। গভীর রজনীতে লক্ষ্য হীরা হরিদাসের কুটির প্রাঙ্গণে চলেছে। ওকে আরে ধ্বনি ঠমাকি ঠমাকি চলে যা, আরে ধ্বনি ঠমকে ঠমকে চলে যা। ও কি আরে ধ্বনি ঠমকি ঠমকি চলে যা। ভক্তরা বলছে, ঠাকুর আপনি আপনি যাকে কোলে নিয়ে আছেন সে কি আর তার মধ্যে আছে? হরিদাস কি আর হরিদাসের মধ্যে আছে? হরিদাসের দেহটা কোলে নিয়ে মহাপ্রভু পাগলের মতো নৃত্য করতে করতে হরিদাসকে নিয়ে সমুদ্রের তটে বালুকা খনন করে হরি বল বলি বলে গোড়ারাই, বলেন গোনারা আপনি সহস্তে বালু দিল তার গায়ে। এবার সবাই মিলে একসাথে হরিদাসের জয় দিতে দিতে ভজন কীর্তন গেয়ে আমরা বিদায় নেব। সবাই সাথে নৃত্য হবে মিলটা করে। গান কি গান হবে? গানে আমার পূজা, গানে পরিচয়। আচ্ছা যাই হোক, সবাই মিলে 2 কর উত্তোলন করে সবাই বলো জয় 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 হরিদাস। 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 নামের মহিমায় যাহা করিলা প্রকাশ, নামের মহিমা যা করিলা প্রকাশ। নামের মহিমায় যাহা করিলা প্রকাশ। নামের মহিমা যা করিলা প্রকাশ। বলি সবাই মিলে জয় দাও, সবাই মিলে জয় দাও। সবাই মিলে জয় দাও। সবাই মিলে জয় দাও। ভক্ত হরিদাসের সবাই মিলে জয় দাও। ভক্ত হরিদাসের সবাই মিলে জয় দাও। নামাচার্য হরিদাসের সবাই মিলে জয় দাও। নামাচার্য হরিদাসের সবাই মিলে জয় দাও। ভক্ত হরিদাসের সবাই মিলে জয় দাও। ভক্ত হরিদাসের সবাই মিলে জয় দাও। নামাচার্য হরিদাস নিতাই গৌর হরি বল হরিদাসে সবাই মিলে জয় দাও। ভক্ত যাই হোক, এরপরে রাসলীলা হবে, আপনারা আস্বাদন করবেন। এখানে ভক্ত হরিদাস নির্জান হরিদাসের অন্তিম লীলা আমরা আস্বাদন করলাম। আজ বেলি অবসানকালে যমুনার বাড়ি আনতে গিয়ে মোহনিয়ার মোহন রূপ দর্শন করে সখীদের কাছে যে কথা বলছেন,
আচ্ছা, এবার একটু ভজন নৃত্য আস্বাদন করি, তারপর রাস আসার আগে অভিসারে রেখে দেবো। সবাই মিলে উঠে দাঁড়িয়ে হবে না বসে বসে? উঠে তো চলো, বাবারা হবে তো? হবে না? শরীর দুর্বল, বাহ। যাই হোক, যারা যারা মায়েরা আছে ভালো দুর্বল সিরাপ খাও। বলো রাধে 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 রাধে। আমা ওঠো সবাই মিলে, এরপরে রাসে আরো নৃত্য হবে। রাধে 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 রাধে। ওঠো 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 সবাই। হরি বল হরি বল। এই সন্ধ্যা থেকে আমাকে বলছে, আস্তে আস্তে সন্ধ্যা থেকে আমাকে বলছে ভজন গাও, নৃত্য করো, আর এই শেষে এসে বলে শরীর দুর্বল নাকি। হ্যাঁ গো মা, এরপরে তো রাস হবে, ওঠো। কি নৃত্য হবে না? তা বসে বসে হবে, যারা দাঁড়াবে দাঁড়াও, যারা বসবে বসো। বলো রাধে 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 রাধে। বলো রাধে 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 রাধে। রাধে 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 রাধে। রাধে তোমায় বারে বারে করছে যে মানা, রাধে তোমায় বারে বারে করছে যে মানা, যমুনাতে জল ভরিতে একলা যেও না। ও রাধে 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 ও রাধে। যার বাসিতে যমুনার জল উজান বয়ে যায়, যার বাসিতে যমুনার জল উজান বয়ে যায়, ডাকলে বাসি রাধা বলে ঘরে থাকা তাই। হরি বল। ও রাধে ও রাধে ও রাধে ও রাধে। তোমার বারে বারে করছি যে মানা, করছি যে মানা। যমুনাতে জলানিতে একলা যে। হরি বল হরি বল হরি বল। রাধে ও রাধে ও রাধে ও রাধে ও রাধে ও রাধে বৃন্দাবনে ফুল ফুটেছে লাল গোলাপ আর সাদা, কোন ফুলেতে কৃষ্ণ আছে কোন ফুলেতে রাধা। বৃন্দাবনে ফুল ফুটেছে লাল গোলাপের সাদা, ফুলেতে কৃষ্ণ আছে কোন ফুলেতে রাধা। বৃন্দাবনে ফুল ফুটেছে লাল গোলাপ আর সাদা, কোন ফুলেতে কৃষ্ণ আছে কোন ফুলেতে রাধা। আমার বৃন্দাবনে ফুল ফুটেছে লাল গোলাপ আর সাদা, কোন ফুলেতে কৃষ্ণ আছে কোন ফুলেতে রাধা। বৃন্দাবনে ফুল ফুটেছে লাল গোলাপের সাদা, ফুলেতে কৃষ্ণ আছে কোন ফুলেতে রাধা। দেখে জানা ও ললিতা, দেখে জানা তোরা, দেখে জানা ও ললিতা, দেখে জানা তোরা। দেখে জানা ও ললিতা, দেখে জানা তোরা। কোন ফুলেতে কৃষ্ণ আছে কোন ফুলেতে কৃষ্ণ আছে। হরি বল হরি বল হরি বল। বৃন্দাবনে ফুল ফুটেছে লাল গোলাপ আর সাদা, কোন ফুলেতে কৃষ্ণ আছে কোন ফুলেতে রাধা। কেশবা ঘুমের ছুটি চোখের পাতা খোলা রাখো,
ঘুমের ছুটি চোখের পাতা খুলে রাখবো মাতবে ভুবন হরি নামে সবাই সারা রাতে জাগবো হরি বল। আজকে সবার ঘুমের ছুটি চোখের পাতা খুলে রাখবো আজকে বহল নাচে গানে সবাই সারা রাত জাগবো রাত জেগে থাকো তাহারা জেগে থাকো ওগো চাঁদ জেগে থাকো তারা জেগে থাকো ওগো চাঁদ জেগে থাকো তাহারা জেগে থাকো ওগো চাঁদ জেগে থাকো তারা জেগে থাকো হরি বল হরি বল হরি বল। আজকে সবার ঘুমের ছুটি চোখের পাতা খুলে রাখবো মাতবে ভুবন হরি নামে সবাই সারা রাতে জাগবো। তোমরা জেগে থাকবে আমরা জেগে থাকো ওহ তোমরা জেগে থাকবে আমরা জেগে থাকো নইলে সবাই মিলে বাড়ি চলে যাবো হরি বল হরি বল হরি বল। আজকে সবার ঘুমের ছুটি চোখের পাতা খুলে রাখবো থাকবে বহন নাচে গানে সবাই সারা রাত জাগবো বৃন্দাবনে ফুল ফুটেছে লাল গোলাপ আর সাদা কোন ফুলেতে কৃষ্ণ আছে কোন ফুলেতে রাধা বৃন্দাবনে ফুল ফুলেছে লাল গোলাপের সাথে কোন ফুলেতে লক্ষ হীরা চলে হরিদাসের কুটিরে লক্ষ হীরা চলে হরিদাসের কুঠিরে নিজরা দলে দলে বনমালা যশোদা ননি চোরা গলে দোলে বনমালা মা যশোদা ননি চোরা গলে দোলে বনমালা তুমি যশোদা দুলাল তুমি নন্দ দুলাল তুমি যশোদা দুলাল তুমি নন্দ
জানে হে রাধা। হবে গাইবো, কারণ এর পরে তো রাস হবে। এত আরে রে মেরি জান হে রাধা, बात मेरी मान ले राधा, दे दे मुरली आहा मारे रे। अरे रे मेरी जानती है राधा, बात मेरी मानी ले राधा, या हमारे। अरे मेरी जान है राधा, बात मुझे मानी ले राधा, तेरे मुरारी है हमारी। अच्छी राधा प्यारी राधा मान जाओ ना, यार क्या है आज के तेरी ये बनाओ ना। अच्छी राधा प्यारी राधा मान जाओ ना, यार क्या है आज के तेरी ये बताओ ना। आज का बज में धूम मची है, आज ध्वनि अभिसारे चले विनोदिनी राधा, ध्वनि अभिसारे चले विनोदिनी राधा, ध्वनि अभिसारे चले विनोदिनी राधा, ध्वनि अभिसारे चले विनोदिनी राधा। নীল বসনে মুখখানি ঝাঁপিয়াছে আধা, বসনে মুখখানি ঝাঁপিয়াছে রাধা, বসনের অরিন্দ বিন্দু মালা লয়ে করে, দশমের অরিন্দ বিন্দু মালা লয়ে পড়ে। আসিয়া বলে রাই আইলো বলে, আরে নাগর আসিলা বলে রাই আসলো পারে। আহা এসো এসো বিনোদিনী ডাকে বিনোদিয়া, এসো এসো বিনোদিনী ডাকে আর বিনোদিয়া। চাকর ধাইলো যেন শ্যামে চাঁদে পাইয়া, চাকর ধাইলো যেন শ্যামে চাঁদে পাইয়া। শ্রী গুরু নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। রাধে রাধা রাধে রাধা গোবিন্দ জয় জয়।